কিডনি চিকিৎসা খুবই ব্যয়বহুল। এটা বাংলাদেশ এবং সারা পৃথিবী ব্যাপী। একটা কিডনির যখন দীর্ঘমেয়াদী কিডনি নষ্ট হয়, কিডনির চিকিৎসা হচ্ছে ডায়ালাইসিস অথবা কিডনি বদল করা। সেক্ষেত্রে ডায়ালাইসিস, যেহেতু আপনার ডায়ালাইসিসটা সারা জীবনই নিতে হবে। একটা রুগী যতদিন বাঁচবে ততদিন ডায়ালাইসিস নিতে হবে এবং সপ্তাহে 3 দিন, কমপক্ষে 2 দিন। একটা ডায়ালাইসিসের ক্ষেত্রে খরচ হয় 3 থেকে 4 হাজার টাকা। যদি আপনার 2টা ডায়ালাইসিস নিতে হয় তাহলে 8 হাজার টাকা। 8 হাজার হলে মাসে, সপ্তাহে 8 হাজার, মাসে 24 হাজার। এটার সাথে রুগীর আসা যাওয়া, একটা রুগীর সাথে একটা লোক থাকতে হয়, সেই হিসাব করলে প্রায় 30 থেকে 40 হাজার টাকা প্রতি মাসে একটা রুগী খরচ হয় ডায়ালিসিসের ক্ষেত্রে। এটা যতদিন বেঁচে থাকবে। তো এটা কিন্তু আসলে কোনো পরিবারের পক্ষে বহন করা সম্ভব হয় না। আমাদের দেশে প্রায় বেশিরভাগই রুগীগুলি দেখা যায় 6 মাস, যাদের সামর্থ্য আছে 1 বছর, এরপরে কিন্তু আর তারা কোনো পরিবার এই চিকিৎসাটা নিতে পারে না। আর কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেও আপনার বাংলাদেশে যদি করা হয় সরকারি লেভেলে 3 থেকে 4 লক্ষ টাকা লাগে, আর বেসরকারি লেভেলতেও 30 থেকে 50 লাখ টাকা যদি বাইরে করতে চান। সুতরাং কিডনি চিকিৎসা খুবই ব্যয়বহুল এটা, এবং পৃথিবী বাইরে উন্নত দেশে আরও ব্যয়বহুল। বাংলাদেশে তো অনেক সরকারের পক্ষ থেকে অনেক সাবসিডি দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার খরচ বাইরে থেকে বাংলাদেশে বরঞ্চ কম। কিন্তু বাইরে একটা ডায়ালাইসিস নিতে আপনার 80 হাজার থেকে 1 লাখ টাকা খরচ হয়। পরামর্শ হচ্ছে, কিডনি রোগ চিকিৎসা তো যদি হয়ে যায় চিকিৎসা করতে হবে, তবে যাতে না হয় সেই ব্যবস্থাটা করতে হবে আগে। সুতরাং আমাদের এবারও কিডনি দিবসের প্রতিপাদ্য হচ্ছে কিডনি রোগের বিস্তার দ্রুত শনাক্তকরণ। হ্যাঁ, এটা তা আমরা যদি বিস্তার রোধ করতে চাই কিডনি রোগের, সেক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা আছে যেগুলি খুব অল্প খরচ। এই পরীক্ষাগুলি করা যায় 200 থেকে 300 টাকার ভিতর, প্রায় নিখুঁতভাবে কিডনি রোগ আছে কিনা এটা পরীক্ষা করা যায়। সুতরাং এই পরীক্ষাগুলি করলে, যেমন ইউরিনারি, ইউরিন ফর এসিআর, এই 3টি পরীক্ষার মাধ্যমে নিখুঁতভাবে আপনার কিডনি রোগ শনাক্ত করা যায়। সুতরাং এই পরীক্ষাগুলি যদি কারো সন্দেহ থাকে, এই পরীক্ষাগুলি করবে অথবা রেগুলারলি করলে। আর যদি কাদের ডায়াবেটিস, প্রেশার থাকে, তারা তো অবশ্যই কিডনি পরীক্ষা করতে হবে। সুতরাং দ্রুত আপনার পরীক্ষা করা এবং কিছু নিয়মকানুন মানলে কিডনি রোগ বিস্তার কমানো যায়।